বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনেছেন? উনি বিশ্ব নবীজির সুন্নাহ পালন করেছেন। অনেকে বলে ইমাম সাহেবকে পুলিশ ধরতে আসছিল, ইমাম সাহেব লুকায়া ছিল, ইমাম সাহেব পলায়া ছিল, ইমাম সাহেবকে ধরতে পারে নাই। অনেকে এমন কথা বলছে কি বলে নাই, ইমাম সাহেব আসলে পলায় নাই, রাসূলুল্লাহর মতো এই হিজরত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষেরা পলায় নাই, কারণ সামনের দিনের জন্য রাসূলুল্লাহর প্রয়োজন আছে না নাই? যদি রাসূলুল্লাহকে মক্কাতেই মেরে ফেলা হতো, তাহলে রাসূলুল্লাহ মদিনাতে গিয়ে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে, লক্ষ লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ এক জায়গায় জায়গা দিতে পারতেছে না। মানুষের কি জনস্রোত! একজন মানুষের জনপ্রিয়তা কত হলে এমন হতে পারে! আল্লাহু আকবার। বাংলার মানুষেরা কোরআন পাগল, ঠিক কিনা বলেন? তারা কোরআন শুনতে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। অথচ আমরা এদেশে দেখেছি অনেকে শহীদ হওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 2009 সালে তার শেষ হজ ছিল। মক্কাতে কাবা শরীফ তাওয়াফ করতেছে, একজনের সঙ্গে দেখা, বলতেছে হুজুর আপনি বাংলাদেশে যাবেন না, এই সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিতে চায়, আপনি যাবেন না, আপনার নামে কেস হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে। সাইদি সাহেব মুস্কি হাসি মেরে বলেছিলেন, সাইদি পালায়ে থাকার বান্দা না। আল্লাহু আকবার বলবেন না? কারণ যে ইসলামী দল করি, ইসলামী আন্দোলন করি, সারাটা জীবন জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, সেই শহীদের সুদা পান করার জন্য আমি বাংলাদেশে যাব। আলহামদুলিল্লাহ বলেন না? আর দেখলাম কত স্বৈরাচার, কত নেতা, কত নেত্রী, কত কিছু এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হয় নাই? মুসলমান কখনো হতাশ হয় না, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না, মুসলমান ধৈর্য ধরে মৃত্যুর দ্বার প্রান্তে। নবীজি যেদিনকে বদরের প্রান্তরে যাবেন, বদরের যুদ্ধ হবে, 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে 313 জন মুসলমান, 13 জন সৈনিক। এমন একটা যুদ্ধ, বাপের বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরের যুদ্ধ। রোজা থাকা অবস্থায় 313 জন বদরের প্রান্তরে যুদ্ধ হবে, জিহাদ হবে। সাহাবীরা বাপের বিরুদ্ধে তরবারি ধরতে কখনো দ্বিধাবোধ করে জীবনী পড়েছি, যত সাহাবী দেখেছি প্রত্যেকটি সাহাবী তাদের নিজেদের জীবনকে উপেক্ষা করে আল্লাহ এবং রসুলের রাহে জীবনকে উৎসর্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা খেজুর পর্যন্ত খায় নাই, খুরমা খেজুর হাতের মধ্যে নিয়েছে, একটা খুরমা খাবে, একটা খেজুর খাবে, মুখ দিয়ে চিবাবে। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীরা খেজুর আর খুরমা ফেলায়া দিয়ে আল্লাহ রাসূলের তাআলা বদরের প্রান্তরে যখন গেলেন, দেখলেন পিতা সন্তানের বিরুদ্ধে তরবারি ধরেছে, সন্তান পিতার বিরুদ্ধে তরবারি ধরেছে। আবু যাররা, আব্দুল্লাহ ইবনে আবু যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে ধরলেন আর বললেন, আব্বা আপনি আমার আব্বা, আপনার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে আপনার রক্ত প্রবাহমান। এই পৃথিবীতে আপনি জন্ম দিয়ে আমাকে, পৃথিবীর মুখ আপনি আমাকে দেখিয়েছেন, কিন্তু আপনি তো আবু জেহেলের দলের লোক, আর আমি হচ্ছি মুহাম্মাদের দলের লোক। আপনি তো বাতিলের দলের লোক, আমি তো হকের দলের লোক। আপনি তো কাফের, আমি তো মুসলমান। আপনি আমার আব্বা হতে পারেন, বদরের ময়দানে এই তরবারি দিয়ে আপনার ধর থেকে তরবারিটা ধরলেন, আব্বার ঘাড়ের মধ্যে একটা কোপ দিলেন, সঙ্গে সঙ্গে তার আব্বার পল্লা দূরে ছিটকে পড়ে গেল। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানরা যখন জয় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় পরপর কোরআনুল কারীমের মধ্যে বলেছে ওরা সংখ্যায় বেশি হতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে 5000 রহমতের ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি।
الله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله حرم ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে আল্লাহ পাকের প্রিয় ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে যে আল্লাহ পাক আমাকে আপনাকে একত্রিত করে সুস্থ অবস্থায় সুস্থ হালতে আজকের এই জুমার নামাজে একত্রিত করেছেন, সেজন্য সেই মহান মনিবের দরবারে পান খুলে জবানকে ছেড়ে দিয়ে আওয়াজ করে ভালোবাসার স্বরে আল্লাহ পাকের শুকর গুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, নবীদের নবী, রসুলদের রসুল, সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মদিনার প্রেসিডেন্ট, শাফাতের কান্ডারি, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, পবিত্র রজব মাসের শেষ জুমায় আমরা একত্রিত হয়েছি। রজব মাসের শেষ তারিখ আজকে। আগামীকাল আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাকের কুদরতে শাবান মাসের চন্দ্র আকাশে উদিত হবে ইনশাআল্লাহ। রজব মাস আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ পাক, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন
ইলা রমাদান, রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াতুত তাইয়্যিবা দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আত-তাওবা 100 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে সংক্ষেপে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত করেছি ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা এই পৃথিবীতে সর্বপ্রথম হিজরত করেছে, ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আনসারের মাঝে যারা পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সেই সমস্ত লোকদের প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা হিজরত করেছে, মুহাজির হয়েছে, মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছে, তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে কি বলা হয়? মুহাজির। তারা হচ্ছে মুহাজির। এই কোরআনুল কারিমে যতগুলা আয়াত আছে, প্রত্যেকটি আয়াতে কারিমা কার কথা? সবাই বলেন, হয় না? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে যারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেল, এনারা হচ্ছে মুহাজির। আর মদিনাতে যারা অবস্থান করছে আনসারী সাহাবীরা, আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এই আনসারীদের প্রতি আমি আল্লাহ পাক খুশি। সুবহানাল্লাহ। রাদওয়ান আর সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ পাক সাহাবীদের জীবনের প্রতি খুশি, আর সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ পাক স্বয়ং সাহাবীদেরকে ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন। আর সাহাবীরা জীবনের সব থেকে বেশি ভালোবেসেছেন আল্লাহকে। কাকে? জোরে বলেন। আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে বেশি ভালোবেসেছেন। রাসূলুল্লাহকে কাফেররা মক্কা থেকে ষড়যন্ত্র করলো, বিশ্ব নবীজিকে হত্যা করা হবে। আবু জেহেলের একটা সংসদ ভবন ছিল, সেই সংসদ ভবনের নাম হচ্ছে দারুন নদওয়া। নাম কি? জোরে বলেন। দারুন নদওয়া। এই দারুন নদওয়ার মধ্যে বসে 14 জন নেতা, 14 জন মন্ত্রী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান সহ বড় বড় 14 জন নেতা এখানে বসে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ মক্কার জমিনে কোরআন প্রচার করে, ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর কোরআনের কথা বলে, দ্বীন নামক একটি ধর্ম তিনি নিয়ে এসেছেন। তিনি সুতরাং আমাদের বাপদাদার ধর্মে চুনকালি দিতে চায়, নতুন ধর্মের তিনি প্রত্যাবর্তন করতে চায়, নতুন ধর্মকেই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং আজকের এই দারুন নদওয়ার বৈঠক থেকে সিদ্ধান্ত হলো, আমি আবু জেহেল সই করে দিলাম মুহাম্মদকে হত্যা করা হবে। ওরা ষড়যন্ত্র করলো 14 জন মিলে সংসদ ভবনের মধ্যে বসে। কয়জন? জোরে বলেন। 14 জন। 14 জন মিলে ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবের কাছে, আমার হাবিব যেন মক্কার জমিনে আর না থাকে, আমার হাবিবকে এখনই তার কানে শুনিয়ে দাও, আমার হাবিব যেন মক্কা থেকে মদিনাতে হিজরত করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি বের হচ্ছিল। রাসূলুল্লাহ যাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, আর চোখ দিয়ে পানি ভরে দাড়ি মোবারক ভেরে জমিনে পড়ে যাচ্ছিল, আর বলতেছিল, ওরে কাবা,
আমি তোর খেদমত করতে চেয়েছিলাম, বড় আশা ছিল, কিন্তু মক্কার এই নিষ্ঠুর কাফেররা তোর খেদমত আমাকে করতে দিল না। আল্লাহ নবীজি যাচ্ছিলেন, কাবা পাহাড়ের কারণে কাবা শরীফ আর দেখা যায় না। আল্লাহ নবীজি কান্না আরম্ভ করলেন, আর দেখতে পায় না কাবা। আহারে, নিজের জন্ম স্থান ছেড়ে, হাশেমি গোত্রের ছেলে, শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের ছেলে, নিজের জন্মভিটা বাড়িঘর ছেড়ে, আত্মীয়র মহাব্বত, স্ত্রীর মহাব্বত, সম্পদের মহাব্বত, ক্ষমতার লোভ, সবকিছু ছেড়ে আমার নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। হিজরত শব্দের অর্থ সবকিছুকে ত্যাগ করা। আজকেও আমরা দেখেছি এই পৃথিবীতে অনেকে তারা হিজরত করেছে, ঠিক কিনা বলেন? যেমন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনেছেন? উনি বিশ্ব নবীজির সুন্নাহ পালন করেছেন। অনেকে বলে ইমাম সাহেবকে পুলিশ ধরতে আসছিল, ইমাম সাহেব লুকায় ছিল, ইমাম সাহেব পলায় ছিল, ইমাম সাহেবকে ধরতে পারে নাই। অনেকে এমন কথা বলছে কি বলে নাই? ইমাম সাহেব আসলে পলায় নাই, রাসূলুল্লাহর মতো এই হিজরত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষেরা পলায় নাই, কারণ সামনের দিনের জন্য রাসূলুল্লাহর প্রয়োজন আছে না নাই? যদি রাসূলুল্লাহকে মক্কাতেই মেরে ফেলা হতো, তাহলে রাসূলুল্লাহ মদিনাতে গিয়ে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে, লক্ষ লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ এক জায়গায় জায়গা দিতে পারতেছে না। মানুষের কি জনস্রোত! একজন মানুষের জনপ্রিয়তা কত হলে এমন হতে পারে! আল্লাহু আকবার। বাংলার মানুষেরা কোরআন পাগল, ঠিক কিনা বলেন? তারা কোরআন শুনতে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। অথচ আমরা এদেশে দেখেছি অনেকে শহীদ হওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 2009 সালে তার শেষ হজ ছিল। মক্কাতে কাবা শরীফ তাওয়াফ করতেছে, একজনের সঙ্গে দেখা, বলতেছে, হুজুর আপনি বাংলাদেশে যাবেন না, এই সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিতে চায়, আপনি যাবেন না, আপনার নামে কেস হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে। সাইদি সাহেব মুস্কি হাসি মেরে বলেছিলেন, সাইদি পালায়ে থাকার বান্দা না। আল্লাহু আকবার বলবেন না? কারণ যে ইসলামী দল করি, ইসলামী আন্দোলন করি সারাটা জীবন, জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, সেই শহীদের সুধা পান করার জন্য আমি বাংলাদেশে যাব। আলহামদুলিল্লাহ বলেন না? আর দেখলাম কত স্বৈরাচার, কত নেতা, কত নেত্রী, কত কিছু এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হয় নাই? মুসলমান কখনো হতাশ হয় না, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। মুসলমান ধৈর্য ধরে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে, আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে ভরসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীতে হিজরত করেছে, আনসারী সাহাবী যারা ছিল, পুরাতন সাহাবীদেরকে ভালোবেসেছে, নতুন সাহাবীদেরকে যারা গ্রহণ করে নিয়েছে। আল্লাহ নবীজি হিজরত করে মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে আপন করে বুকে যখন ধারণ করলো, রাসূলুল্লাহকে ভালোবাসলো, মদিনার মানুষেরা
রাসূলুল্লাহকে পাওয়ার পরে খুশি হলো, আনন্দিত হলো। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজিকে সাহাবীরা গ্রহণ করলো। যারা হিজরত করে মক্কা থেকে মদিনাতে গিয়েছিল, মুহাজির সাহাবীরা, আনসারী সাহাবীরা বলল, আল্লাহ নবীজি উঠে বক্তব্য দিলেন, ঘোষণা করলেন, ও মদিনার আনসারী সাহাবীরা, তোমরা কারা আছো? যারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে যারা এসেছে, যারা মুহাজির হিসাবে গণ্য হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নামে কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়েছে, তোমাদের মধ্যে যাদের দুইটা ঘর আছে একটি ঘরকে ছেড়ে দিতে পারবে, যাদের দুইটা স্ত্রী আছে এই মুহাজির সাহাবীদের জন্য একটা স্ত্রী ছেড়ে দিতে পারবে। কারা কারা আছো প্রত্যেকে হাত ওঠাও। কেননা আল্লাহ পাক বলেছেন, এই সাহাবীদের প্রতি যারা হিজরত করে মক্কা থেকে মদিনাতে গিয়েছে, আল্লাহ পাক তো তাদের প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ শুধু তাদের প্রতি খুশি হয় নাই, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ পাক যাদের প্রতি খুশি হয়ে যাই, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে তো জান্নাত দান করে দেই। মদিনার আনসারী সাহাবীরা প্রত্যেকে উঠে দাঁড়ালেন, রাসূলুল্লাহর বক্তব্য শুনলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মুহাজির সাহাবীদের জন্য আমার একটা ঘরকে ছেড়ে দিলাম, আমার একটা স্ত্রীকে ছেড়ে দিলাম, কেউ বা বলেন আমার সম্পদ ছেড়ে দিলাম, কেউ বা বলেন আপনার মুহাজির সাহাবীর জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিলাম, আপনার মুহাজির সাহাবীর জন্য আমার দোকানটা ছেড়ে দিলাম, আপনার মুহাজির সাহাবীরা এখানে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এই হিজরত করতে হবে। আল্লাহ পাক অর্ডার করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হিজরতকারীদের উপরে খুশি হয়েছেন, রাসূলুল্লাহ নিজে খুশি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব সাহাবীদের সম্পর্কে বলেছেন, যারা আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, অনুগত্য করবে, যারা অনুসরণ করে যাদের নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের প্রতি খুশি হন, ওই সমস্ত ব্যক্তির প্রতি খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 8 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ পাক নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, অনুগত্য করে, যারা আল্লাহ রাসূলের কথাকে মেনে নেয়। আল্লাহ নবীজি যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাক বিশ্ব নবীজিকে সম্মান আর মর্যাদা দিয়েছে। বিশ্ব নবীজি যখন একথা বলেছেন, সমস্ত আনসারী সাহাবীরা বিশ্ব নবীজির কথাকে মেনে নিয়ে তারা ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, জায়গা জমি ছাড়লো, এমনকি স্ত্রী সন্তান পর্যন্ত ছেড়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনে, যারা আল্লাহ এবং রাসূলের কথাকে ফেলে দেয় না, কষ্ট হতে পারে, তাদের জীবন চলে যেতে পারে, তাদের বাড়িঘর সম্পদ আদি, স্ত্রী সন্তান চলে যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, টাকা পয়সা চলে যেতে পারে, তারপরেও যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, যারা বলো আমরা মুমিন, তাদেরকে বলছি আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলহু, তোমরা রাসূলুল্লাহর নির্দেশ মানো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, যারা আল্লাহ এবং রাসূলের আদেশগুলা মেনে নেয়, বিমুখ হয় না,
আমি আল্লাহ পাক তো তাদেরকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহাবীদের কথা বলেছেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি যেদিনকে বদরের প্রান্তরে যাবেন, বদরের যুদ্ধ হবে, 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে 313 জন মুসলমান, 13 জন সৈনিক। এমন একটা যুদ্ধ, বাপের বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরের যুদ্ধ। রোজা থাকা অবস্থায় 313 জন বদরের প্রান্তরে যুদ্ধ হবে, জিহাদ হবে। সাহাবীরা বাপের বিরুদ্ধে তরবারি ধরতে কখনো দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা বলেন? ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরতে দ্বিধাবোধ করে নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদের কোনো হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে পৃথিবীর 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবু জাফর, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে যখন গেলেন, দেখলেন পিতা সন্তানের বিরুদ্ধে তরবারি ধরেছে, সন্তান পিতার বিরুদ্ধে তরবারি ধরেছে। আবু জাররা, আব্দুল্লাহ ইবনে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে ধরলেন আর বললেন, আব্বা, আপনি আমার আব্বা, আপনার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে আপনার রক্ত প্রবাহমান। এই পৃথিবীতে আপনি জন্ম দিয়ে আমাকে পৃথিবীর মুখ আপনি আমাকে দেখিয়েছেন, কিন্তু আপনি তো আবু জেহেলের দলের লোক, আর আমি হচ্ছি মুহাম্মাদের দলের লোক। আপনি তো বাতিলের দলের লোক, আমি তো হকের দলের লোক। আপনি তো কাফের, আমি তো মুসলমান। আপনি আমার আব্বা হতে পারেন, বদরের ময়দানে এই তরবারি দিয়ে আপনার ধর থেকে কল্লা আলাদা করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা ধরলেন, আব্বার ঘাড়ের মধ্যে একটা কোপ দিলেন, সঙ্গে সঙ্গে তার আব্বার কল্লা দূরে ছিটকে পড়ে গেল। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানরা যখন জয় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় পরপর কোরআনুল কারীমের মধ্যে বলেছে ওরা সংখ্যায় বেশি হতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে 5000 রহমতের ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি। ওই আল্লাহ আজও আছে না নাই? সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন। রাসূলুল্লাহর মন খারাপ, বদরের ময়দান বালুকাময়, আসমান থেকে রাসূলুল্লাহ দোয়া করলেন, বৃষ্টি হলো। বদরের ময়দান বালুগুলা বৃষ্টি হওয়ার পরে পানি যদি বালুতে পড়ে তাহলে আটকিয়ে যায়, ঠিক কিনা বলেন? শক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ ভয় পাচ্ছিলেন, আমার সাহাবীরা যখন বদরের ময়দানে যুদ্ধ করবে, আমার সাহাবীরা তো এই বালুর উপরে টিকে থাকতে পারবে না। কারণ একটি মাস রমজানের রোজা তারা রেখেছে। আজকে এই 17ই রমজানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। 16টা দিন রোজা রেখেছে, তাদের শরীরে তো তেমন কোনো শক্তি নাই, আমার তেমন কোনো তরবারি নাই, ঢাল নাই, অস্ত্র নাই। আল্লাহ নবীজি খেজুরের ডাল কেটে কেটে সাহাবীদের হাতে দিলেন। সাহাবীরা যখন খেজুরের ডাল চালাচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের ডালের মধ্যে এত রহমত আর বরকত দিলেন। সাহাবেরা যখন খেজুরের ডাল দিয়ে তরবারির মতো ব্যবহার করতেছিলেন, সঙ্গে সঙ্গে কাফেরদের কল্লাগুলা, হাত আর পা গুলা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। খেজুরের ডালকে তরবারি বানাতে পারেন, এই শক্তি কার? আল্লাহ। সংখ্যায় 1000 হতে পারে, কিন্তু মুসলমানদের ইমানি পাওয়ার আছে না নাই? এজন্য সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ নবীজি বদরের যুদ্ধ যখন জয় হয়ে গেল, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হাজির। হঠাৎ করে দেখে আব্দুল্লাহ ইবনে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের একটি পিলারের পাশে দাঁড়িয়ে
কান্না করতেছে। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, পিলারের আড়াল থেকে কার যেন কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, তাকে একটু ডাকো। হযরত আবু বকর এগিয়ে গেলেন, তাকায়া দেখলেন পিলারের আড়ালে যিনি দাঁড়ায় আছেন এই দুনিয়া সাধারণ কোনো মানুষ তিনি নয়, তিনি হচ্ছেন আল্লাহ নবীজির ঘোষণা দেওয়া জান্নাতের সার্টিফিকেট পাওয়া আব্দুল্লাহ ইবনে আবু জাররা। রাসূলুল্লাহ ডাক দিলেন, বলেন, আবু জাররা এদিকে আসো, কান্না কেন করো? হযরত ওমর বলেন, ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বদরের ময়দানে এমন একটি মহৎ কাজ করেছে, যেই মহৎ কাজ করার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা আবু জাররাকে সম্মান জানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতা আসমান থেকে আবু জাররার জন্য দোয়া করেছে, ওগো আল্লাহ নবীজি, বদরের ময়দানে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা হাতের তরবারি দিয়ে তার আব্বার কল্লাকে আলাদা করে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীজি আবু জাররাকে ডাকলেন আর বললেন, আবু জাররা, আমার সামনে আসো। হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে গেলেন। আল্লাহ নবীজি দুইটা হাত দিয়ে আবু জাররাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন আর বললেন, আবু জাররা রে, কান্না করো না, ভেঙে পড়ো না। তুমি মুসলমান হয়ে কাফের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছো, জিহাদ করেছো, আমার আল্লাহ পাক তোমার জিহাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। সুতরাং এই পৃথিবীতে কোন বেঈমানির সঙ্গে হাত মিলায়াম, কোন তগুতের সঙ্গে হাত মিলায়াম, কোন বাতিলপন্থী মানুষের সঙ্গে হাত মিলায়াম পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে যেও না, আল্লাহর কাছে হিসাব দিতে পারবা না। সুতরাং ওরে আবু জাররা, আল্লাহ পাক তোমার জিহাদে এত খুশি হয়েছেন, তোমার জীবনের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন। ওরে আবু জাররা, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ যদি তোমাকে জান্নাত না দেয়, ওরে আবু জাররা, আমি নবীজিও জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যখন এই ঘোষণা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক এজন্য বলেছেন, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। এই পৃথিবীতে সমস্ত নবী রাসূল যখন অর্ডার করেছেন মুসলমান হওয়ার পরে, সাহাবীদেরকে যখন ঘোষণা দিয়েছেন, সাহাবীদের প্রতি যখন রাসূলুল্লাহ অনুসরণের কথা বলেছেন, আনুগত্যের কথা বলেছেন, তখন সমস্ত সাহাবীরা তাদের নিজেদের জীবনের দিকে না তাকায়া ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য তারা জিহাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তারা তো বেঁচে এসেছে জিহাদ থেকে, আল্লাহ পাক তো তাদেরকে গাজী বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব পাপরাশিগুলা ক্ষমা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের জীবন পড়েছি, জীবনী পড়েছি, যত সাহাবী দেখেছি, প্রত্যেকটি সাহাবী তাদের নিজেদের জীবনকে উপেক্ষা করে আল্লাহ এবং রাসূলের রাহে জীবনকে উৎসর্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা খেজুর পর্যন্ত খায় নাই, খুরমা খেজুর হাতের মধ্যে নিয়েছে, একটা খুরমা খাবে, একটা খেজুর খাবে, মুখ দিয়ে চিবাবে। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীরা খেজুর আর খুরমা ফেলায়া দিয়ে আল্লাহ রাসূলের জিহাদের জন্য দৌড়িয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিবাহের কথা বলেছেন সাহাবীরা মার্কেট করেছে, বিবাহ করেছে, বাসসজ্জা হবে, ফুল সজ্জার রাত হবে, স্ত্রীর সঙ্গে দেখা করার মতো সময় নাই। রাসূলুল্লাহর কথার অনুসরণ করে যুদ্ধের ময়দানে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা কিভাবে রাসূলুল্লাহকে অনুসরণ করেছে, তারা কিভাবে রাসূলুল্লাহর আনুগত্য করেছে। আমার আপনার গোটা জীবনে রাসূলুল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য, আল্লাহর অনুসরণ যদি না থাকে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো? আল্লাহ পাক এই আয়াতের শুরুতেই বলেছি, আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। কিন্তু আজকে আমাদের দেশে দেখবেন ইমানদার আছে, অনেক ইমানদার কোর্টে যাবে,
ওই ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, চাকরিতে যাবে, নায়ক সেজে যায়, আছে না নাই? কোট টাই প্যান্ট পরে নায়ক সেজে যাবে, কিন্তু মসজিদে যখন আসবে দেখবেন লাঠি ভর দিয়ে টুক 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 করে আসবে, শরীরে চলে না। মসজিদে এসে চেয়ারে নামাজ পড়ে, এমন শয়তান আছে না নাই বলেন? হক মারার জম আছে না নাই? মানুষের ক্ষতি করার জম। এরা বলে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা তো নামাজি, আমাদের মুখে তো দাড়ি, মাথায় তো টুপি, কিন্তু ওর ভিতরে গোটা জীবনের মধ্যে শয়তানি ভরা, আছে না নাই বলেন? আল্লাহ কি আপনার অন্তরের খবর জানে না বলেন? মনের খবর জানে। আপনি যাই করেন আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। এই জন্য সব জায়গায়, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে এই পৃথিবীতে রাসূলুল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। পৃথিবীর সব কিছু ছেড়ে আগে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, তারপরে পৃথিবীর সব, ঠিক কিনা বলেন? যদি আপনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য সর্বপ্রথম না করতে পারেন, আপনি ইমানদার হবেন না। রাসূলুল্লাহ বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা সন্তান আদি সম্পদ সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহকে, আল্লাহকে, তার আনুগত্য করতে হবে। কিন্তু তাদেরকে ছেড়ে এই পৃথিবী নিয়ে আমরা পড়ে আছি, তার মানে আমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ঈমানকে মজবুত করতে হলে পৃথিবীর সব কিছু ছেড়ে আগে আল্লাহ, তারপরে আল্লাহর রসুল, ইসলাম এবং কোরআন সবার আগে। এই দুনিয়া সব পরে থাকবে। আপনার দাদা গেছে, বাবা গেছে, আমার দাদা বাবা আত্মীয় স্বজন সবাই চলে গেছে, কেউ কি আছে বলেন? কেউ কোনো সম্পদ নিয়ে গেছে? টাকা পয়সা, অর্থ সম্পদ, এক আধ বিঘি জমি রেজিস্ট্রি করে ওই স্যামসাং চৌধুরীর মতো কবরের মধ্যে দিয়ে আসছেন? বলেন দিয়ে আসছেন? দিতে পারেন নাই, পারবেন না, কোনো কাজে আসবে না। সুতরাং সর্বক্ষেত্রে সব জায়গা থেকে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে। কি করতে হবে জোরে বলেন? আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ পাক জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াবো না। আমরা যে কথাগুলো শুনেছি আনসার এবং মুহাজির সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে, আল্লাহ পাক সাহাবীদের জীবনকে ফলো করতে বলেছেন। সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। নিশ্চয় এই পৃথিবীর মানুষের জন্য সাহাবীদের জীবনের মধ্যে শিক্ষা লুকিয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কাদের জীবনের মধ্যে? সাহাবীদের জীবনের মধ্যে। কারণ সাহাবীরা এই পৃথিবীতে সব থেকে বেশি অনুসরণ করেছে রাসূলুল্লাহকে, আল্লাহকে সব থেকে বেশি ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ সাহাবী সম্পর্কে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের জীবনের প্রতি খুশি, আর সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। সাহাবীদেরকে অনুসরণ করে আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, ওই আল্লাহও কিন্তু আমাদের জীবনের প্রতি খুশি হবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত কাবলা জুম্মাহ সুন্নাত আদায় করেন নাই, আদায় করে নেন।